প্রত্যেকটা মুসলিমের আবেগ আর ভালোবাসার একটি নাম মদিনা। নীল গম্বুজ বেষ্টিত বিশাল মসজিদ, জমজম কূপের পানি, ছোটবেলা থেকে টিভিতে দেখে আসা বিশাল বিশাল ছাতা সরাসরি নিজের চোখে দেখা, কোমল ও মনোরম পরিবেশ, সেই সাথে মসজিদে নববীতে জুমার নামাজ আদায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত সহ সব কিছু মিলিয়ে জীবনের সেরা মুহূর্ত ছিল এটি। আজকে সেই সেরা মুহূর্তের গল্পটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নূর নবী সাদি ফ্রম ট্রাভেলিয়ান। মদিনা প্রত্যেকটা মুসলিমদের একটা আবেগের জায়গা। অনেক মানুষের স্বপ্ন এই মদিনা জীবনে একবার হলেও পরিদর্শন করবে। প্রত্যেকটা মানুষের স্বপ্নের মতো আমারও সেই স্বপ্নটা আজ পূরণ হয়ে গেল। ঘড়িতে তখন সকাল 10টা। আমরা খুব তাড়াতাড়ি করে চলে এসেছি মসজিদে নববীর আশেপাশের জায়গাগুলো পরিদর্শন করে জুমার নামাজ আদায় করব। গেট দিয়ে প্রবেশ করার পর সবুজ গম্বুজ প্রথম দেখার মুহূর্তটা ছিল অসাধারণ। দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই স্বপ্নের সবুজ গম্বুজ দেখার পর আমরা চলতে শুরু করলাম মসজিদের ভিতরের দিকে। মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে, মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম মসজিদে নববীর ভিতরে। এবং সেখানে জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজ শেষে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানানোর জন্য রওজা শরীফের একদম ভিতরে যাওয়ার জন্য একটু একটু করে এগুতে থাকলাম। কিছুক্ষণ লাইন ধরে হাঁটার পর আমরা ভেতরে প্রবেশ করলাম এবং দুরূদ পাঠ করতে করতে সামনের দিকে এগোতে থাকলাম। সব বেদনা ছুঁড়ে ফেলে দূরে, পড়ব দরুদ আবেগ মাখা সুরে, খুঁজে পাবো সুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানোর পর আমরা আবার বাইরে চলে আসলাম।
বাইরে আসার পর আমরা জমজম কূপের পানি খেয়ে নিলাম। قلب بالحق تعلق وبغار حراء تعلق يبكي يسأل خالقه فأتاه الوحي فعشرك يقرأ يقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول হৃদয় আমার তামান্নাতে ছুটে যাই সোনার মদিনাতে এ স্বপ্নটি যাই করে আবার মনে আমাদের পরবর্তী গন্তব্য ছিল মসজিদে কুবা। মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কুবায় আগমন করে যে ব্যক্তি নামাজ আদায় করবে তাকে এক উমরাহ পরিমাণ সওয়াব দান করা হবে। মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে আকসার পরই মসজিদে কুবার সম্মান। মসজিদে নববী থেকে মসজিদে কুবার দূরত্ব প্রায় 3.25 কিলোমিটার। মসজিদে কুবা এসে আমরা আসরের নামাজ আদায় করলাম। মসজিদে কুবায় নামাজ আদায় শেষে আমাদের পরবর্তী গন্তব্য জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। দিনের বাকিটা সময় আমরা জিন পাহাড়ে অবস্থান করেছিলাম এবং সেখানকার রহস্য সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। জিন পাহাড় সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।